দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়া আর বাংলাদেশের কোনো ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়া ক্যাপ্টেন আর মিরাজের মধ্যে আলাপ আর দুইজনের সৌহার্দ্য দেখে মনে হয়েছে যেন কতটা আপন তারা। অস্ট্রেলিয়া মানেই টপ নচ প্রফেশনাল। জশ ইংলিশ একেবারে রেডি হয়ে চলে এলেন, মিরাজও সাথে সাথেই উপস্থিত। সবুজ আর হলুদের লড়াই ২০১১ সালের পর আবার কোনো ওয়ানডে সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। মিরাজ এগিয়ে আসার সাথে সাথেই এগিয়ে গেলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন জশ ইংলিশ। মিরাজের সঙ্গে নিজে থেকেই হাত বাড়িয়ে দিয়ে কথা বলেছেন। দুই ক্যাপ্টেন একসাথেই এসেছেন সেই মঞ্চে যেখানে ট্রফিটা উন্মোচন করা হবে। দায়িত্বরত কর্তা দুই ক্যাপ্টেনকে বুঝিয়ে দেন কিভাবে ট্রফিটা উন্মোচন করতে হবে। ট্রফিটা রাখা ছিল সেই পর্দার আড়ালে। দুই ক্যাপ্টেন প্রথমে একটা ফটো সেশন করে নেন সেভাবেই। এরপরে দুই ক্যাপ্টেন একসাথে ট্রফিটা উন্মোচন করেন। নানান কায়দায়, নানান ভঙ্গিমায়, নানান অ্যাকশনে ছবি তোলেন দুই ক্যাপ্টেন। কিন্তু তাদের মনের মধ্যে নিশ্চয়ই কালকে থেকে শুরু হওয়া সেই ওয়ানডে সিরিজের স্ট্র্যাটেজিক আলাপ হচ্ছে। ট্রফিটা নিয়ে প্রথমে নির্দিষ্ট জায়গায় ছবি তোলার পর দুই ক্যাপ্টেন ট্রফিটা হাতে নিয়ে সামনের দিকে নিয়ে আসেন। একটা সোনালি আর সিলভার রঙের সেই আরাধ্য ট্রফি, যে ট্রফিটা অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাইবেন তাসমানিয়ায়, আর মিরাজ রাখতে চাইবেন নিজেদের কার্যালয়ে। দুই ক্যাপ্টেনের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্কটাই সবথেকে বেশি ভালো লেগেছে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। নিশ্চিত করেই মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়ানরা স্লেজিং করতে ছাড়েন না, কিন্তু তার আগে দারুণ এই বন্ডিংটাও নিশ্চিত করেই মনে রাখার মতোই। সুন্দর আর দারুণ এই ট্রফিটা কি জিততে পারবেন মিরাজ? কি মনে হয় আপনার?